দেখতে হবে, বঙ্গে এবার বদল হবে, বঙ্গে এবার বদল হবে। তৃণমূল লাভালাভি কেন্দ্র দিচ্ছে পাই করে শ্রমিকের শিকার মেরে। মোবাইলটা বেশি কাছে নেই। একটু চেপে যান দিদি, একটু চেপে যান। ভোলানাথ প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা। একটা প্রাইমারি স্কুল এখনও লেখা আছে 1969 সালের স্কুল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা। মহাত্মা গান্ধী এই শিক্ষা তৈরি করেছে, যেখানে একটা স্কুলের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই পশ্চিমবঙ্গ, এখানে একটা প্রাইমারি স্কুলের জন্য হাজার হাজার টাকা দিয়ে প্রাইভেট স্কুলে যেতে হয়, আর সরকারি স্কুল এইভাবে পড়ে থাকে। তারপরে উন্নয়নের জোয়ারে বীজপুর ভেসে যাচ্ছে। লোহাচর এমএলএ থাকে, স্কুলগুলো এখানে লোহার গোডাউন হয়। দেখুন, তৃণমূলের সংস্কৃতি এটা। তৃণমূল এইভাবে চেষ্টা করছে। তৃণমূলের কে আছে? তৃণমূলের এখানে যিনি প্রার্থী, তিনি এই অঞ্চলে কুখ্যাত ওয়াগান ব্রেকার, যিনি ভূতবাগান অঞ্চলে দাঁড়িয়ে একটা সময়ে ওয়াগান ব্রেকিং করতেন। ভূতবাগানে সন্ধ্যা 6টা-7টার পরে রিক্সা যেত না, একটা টাইমে ছিল, পুরোনো লোকদের মনে আছে। সেটা তার সংস্কৃতি অনুযায়ী সে কাজ করছে। এই সংস্কৃতি পরিবর্তনেরই লড়াই। তৃণমূল লিখেছে, যদি তৃণমূল লিখে থাকে তাহলে তৃণমূলের প্রার্থীকে বলছে। আমাদের অঞ্চলের বীজপুরের কুখ্যাত ওয়াগান ব্রেকার, যার কর্ম ওয়াগান ব্রেকিং, এ অঞ্চলে 7টার জনক সুবোধ অধিকারী। এ অঞ্চলে 7টার প্রথম গদি তাদের ওখানে ছিল, এখানে 7টা লেখা হতো। এ অঞ্চলে চুল্লু বিক্রির জনক সুবোধ অধিকারী। এ অঞ্চলে প্রচুর খুন খারাপির নায়ক সুবোধ অধিকারী। তাকে যারা এক সময় সমর্থন করেছিলেন, কোলে পিঠে করে মানুষ করেছিলেন, সেই অসীম ঘোষকে কোথায় গেল তার বডি? কসমাকে, তারককে বীজপুরের মানুষ জানতে চাইছে। আজকে বীজপুরের মানুষ প্রশ্ন করছে যে বীজপুরের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় একটা ওয়াগান ব্রেকার। মানে এটা আমি বলছি এরকম নয়, বীজপুরের সমস্ত মানুষ জানে যে ওয়াগান ব্রেকার, তোলাবাজ। তার ভাই একটা বিখ্যাত তোলাবাজ, কাঁচরাপাড়ার ব্যবসায়ী আর নাবিশ্বাস বলছে। এই দুর্যোধন দুঃশাসনের থেকে মুক্তি চাইছে মানুষ।